উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা, পরে দেখে তারা নাই, মনে মনে বলে না তাইলে এটা না। আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে, মনে হয় এটাই আমার রব, পরে দেখে চাঁদও নাই, কয় না এটা না। আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন? হ্যাঁ, উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ? আমার প্রিয় ভাইরা, আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন। উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই। কল্পনা করতে পারেন? গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন? সবাই বলেন কয়জন? বাকি সব মুশরিক। বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে, অ্যানালজি করে, সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছেন। উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা, পরে দেখে তারা নাই, মনে মনে বলে না তাইলে এটা না। আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে, মনে হয় এটাই আমার রব, পরে দেখে চাঁদও নাই, কয় না এটা না। এরপরে দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা খাঁ খাঁ করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে। তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব, কারণ এটাই তো সবচেয়ে বড়। কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায়, সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই, আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায়, বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে? এভাবে নিজের সাথে অ্যানালজি, সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম, মুখাপেক্ষী হলাম, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমি মুশরিক নই। সুবহানাল্লাহ। পারতেন? আপনি পারতেন? কেউ নাই, লক্ষ লক্ষ মুশরিক, আপনি একা। ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি? কি নবী ছিল, আল্লাহকে খুঁজে পেয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় হোসাইনি মুসলমানেরা, আমার ভাইরা, ইমানদার মুসলমান ভাইরা, তো আপনারা শুনলেন, আমিও তন্ময় হয়ে শুনলাম। এত বড় একজন মাওলানা, এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মাওলানা কীভাবে কোরআনে পাকের অপব্যাখ্যা করে আমাদের মুসলিম মিল্লাতের পিতা, সমস্ত মানব জাতির ইমাম, আল্লাহর খলিল এবং আমার দয়াল নবীজির পূর্বপুরুষ, ওনার সম্বন্ধে যে অপবাদগুলো দিলেন, এটা তো সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়। ব্যাপারটা কি আসলে এইরকম তিনি যেভাবে বললেন, না বিষয়টা আর অন্য কিছু? কোরআন কি বলে? আমরা কোরআনের ইনশাল্লাহ কোরআনের বাইরে আমরা যাব না, এই বিষয়ে আমরা আলোকপাত করব ইনশাল্লাহ। আপনারা শুনবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শোনার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন। উনি মূলত সূরা আনআমের ৭৭, ৭৮, ৭৬, ৭৭ এবং ৭৮ নম্বর আয়াত, এই তিনটে আয়াত থেকে উনি নিয়েছেন। কিন্তু যদি তিনি ৭৪, ৭৫ নম্বর আয়াত থেকে শুরু করতেন, শুরুটা থেকে, তাইলে এত বড় গুমরাহিটা হতো না। যে বড় জঘন্যতম জাহিলিয়াতের কাজ করছেন উনি, নবীর উপরে অপবাদ দিয়ে। ওনার কথা যদি আমি মেনে নিই, যে কথা উনি বলতেছিলেন, যে আমি আপনাদের সামনে সূরা আল আনামের ৭৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ইনশাল্লাহ সামনের দিকে আমি বলবো। তার আগে একটু কথা বলে নিই। উনি যে কথাগুলো বলেছেন সেটা হলো, ইব্রাহিম খলিলুল্লাহ যখন জন্মগ্রহণ করেছেন তখন ওখানে আর কোনো ইমানদার ছিল না। আমার এই কথাটা ডাহা মিথ্যা কথা। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাজান, মহান আব্বা মহিয়সী আম্মাজান, ওনারা ইমানদার ছিলেন,
দিনদার ছিলেন, ওনারা দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। ওনার আব্বাজানের নাম কি? আজর হচ্ছে আবি, এখানে শব্দটা হচ্ছে আবি। আবি হচ্ছে চাচা, মামা, খালু, খালা সবাইকে একসাথে বলা হয় আবি। আর যদি আফন ফিটা হয় তখন শব্দ হয় ওয়ালেদ। এইটুকু তো ওনার জানার উচিত, এত বড় আন্তর্জাতিক মুফাসসির। তা আমি ইব্রাহিম খলিলুল্লাহর, আমাদের আব্বাজান মুসলিম মিল্লাতের ফিটা, সমস্ত মানব জাতির লিন্নাসি ইমামা, সমস্ত মানব জাতির ইমামের বংশ পরিচয়টা আপনাদের একটু বলি। উনি হচ্ছেন ইব্রাহিম বিন তেরাহ, যেটাকে আমরা তারেখ বলি। এই বাংলাদেশে উপমহাদেশে আমরা ওনার আব্বাজানের নাম বলি তারেখ। আমি আপনাদের সামনে যে কিতাবটা থেকে বলতেছি সেটার নাম হচ্ছে তাজকিরাত নবীদের ইতিহাস, যেটা আল্লামা ইবনে কাসির ইনি লিখছেন। তো এটার নাম হচ্ছে, এটার আরবি নামটা হচ্ছে কাসাসুল আম্বিয়া। এটার বাংলা অনুবাদটা থেকে আমি আপনাদের সামনে পড়তেছি। কাসাসুল আম্বিয়া, সেখানে একবারে শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয়, বংশ পরিচয় দেওয়া আছে। ওনার পিতার নাম হচ্ছে তেরাহ। তো উনি হচ্ছেন ইব্রাহিম বিন তেরাহ বা তারেক। আজর হচ্ছেন ওনার চাচা। ওনার বাবার বয়স ছিল 250 বছর। তারপরে বিন নাহার, তার বাবা, ওনার বয়স ছিল 148 বছর। বিন সেরাহ, ওনার বয়স ছিল 230 বছর। বিন রেউ, ওনার বয়স ছিল 239 বছর। বিন প্যালেক 439 বছর। বিন ইবের 464 বছর। বিন শিলা 433 বছর। বিন আর ফাসাদ, ওনার বয়স 438 বছর। বিন শ্যাম 600 বছর। উনি নূহ আলাইহিস সালামের ছেলে। তাইলে নূহ আলাইহিস সালাম থেকে যেই রাস্তাটা, যেই তবকাটা হেদায়েতের রাস্তার উপরে আসছেন, ওনার ছেলে নূহ আলাইহিস সালামের ছেলে শ্যাম, শ্যামের ছেলে আরফাদ, আরফাদের ছেলে শিলার ছেলে ইবের ছেলে বিন প্যালেক, বিন রেউ, বিন সেরাক, বিন নাহার এবং বিন তেরা, তারপর ইব্রাহিম খলিলুল্লাহ। তো ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাজানের নাম হচ্ছে তারেক। এবং ওনার আব্বাজান সম্বন্ধে ওনার বয়স যখন 75 বছর বয়সে তিনি বিন তেরার ঘরে ওনার দ্বিতীয় পুত্র ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম হয়েছেন। উনি ছিলেন ওনার পিতার দ্বিতীয় সন্তান। ওনার জন্মস্থান হচ্ছে ব্যাবিলন, ইরাকে। তো উনি ওনার বাল্যকাল সেখানেই তিনি বড় হয়েছেন। ওনার ওনার আম্মাজান কেমন ছিলেন, এখানে একটা ঘটনাতে বোঝা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বংশধরদের অনেকেই বলেছেন, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বংশ বিশারদদের অনেকেই বলেছেন তার পিতার নাম ছিল তেরা। বাইবেলেও তার নাম বলা হয়েছে তেরা। তাই অনেকে বলে থাকেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যে মূর্তি পূজা করতো সেটার নাম ছিল আজর। আজর ওনার চাচা, তিনি মূর্তি পূজা করতেন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর বাবা মূর্তি পূজক ছিলেন না। ওনার মাতা, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে দোজকে ইয়েতে নিক্ষেপ করা হলো, এসে বলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন ওনার আব্বাজান একটা কথা বললেন। ওনাদের ইমানদার হওয়ার যে লক্ষণটা পাওয়া যায় সেটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ পিতার, এটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতার শ্রেষ্ঠ উক্তি ছিল এইটা, যা স্বীয় পুত্রের সেই সময়কার অবস্থা দেখে তিনি বলেছিলেন, তোমার প্রভু কত না উত্তম হে ইব্রাহিম, তোমার প্রভু কতই না উত্তম হে ইব্রাহিম। তাহলে তিনি যদি ওনার ছেলেকে উনি বললেন, যখন ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, সেই সময়টা তো ওনার আব্বাজান ওনার পাশে আসে বললেন, বাবা তোমার প্রভু কত না উত্তম, কতই না উত্তম হে আমার পুত্র ইব্রাহিম। এটা ছিল ওনার আব্বাজানের ঈমান।
ওনার আম্মাজাম সম্পর্কে একটা কথা বলা আছে। ইবনে আসাকির ইকরামা থেকে বর্ণনা করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা পুত্রকে আহ্বান করে বললেন, হে আমার পুত্র, এটা যখন অগ্নিকুণ্ডে ফেলানো হয় তখন, হে আমার পুত্র, আমি তোমার কাছে আসতে চাই, তাই তোমার প্রভুর কাছে প্রার্থনা করো যাতে আমি তোমার চারপাশের আগুনের দহন ও উত্তাপ থেকে রক্ষা করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাই হোক। তার মা নির্বিঘ্নে তার কাছে অগ্নিকুণ্ডের ভিতরে আসলেন, কিন্তু আগুন ওনাকে স্পর্শ করলেন না। মা ছেলেকে আলিঙ্গন করে মুখে চুম্বন এঁকে দিয়ে ফিরে এলেন। এটা হলো ওনার আম্মাজানের অবস্থা। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন। সেই সময়টা ওই জায়গাটা হয়ে গেছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য সেই জায়গাটা হয়েছিল নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা। তো এটা হলো ওনার আব্বা আম্মাজান সম্পর্কে যে অপবাদ, যে কেউ সেই সময়ে ইমানদার ছিল না, সবাই মুশরিক ছিলেন। মূলত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আম্মা দুইজনেই ইমানদার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো পয়গম্বরকে কোনো মুশরিকের ঘরে, কোনো কাফেরের ঘরে, কোনো বেঈমানের ঘরে কোনো পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন না, পাঠান না, এটা আল্লাহর সিস্টেমের বাহিরে। আর আল্লাহ পাকের যে যারা নবী, তারা কি এই দুনিয়াতে আসার পরে সেলফ অ্যানালাইসিস, সেলফ কনভারসেশন, যেটা উনি বললেন যে সেলফ কনভারসেশন করে তিনি খোদাকে বুঝেছেন, বুঝে তিনি ইমানদার হয়েছেন, তিনি নবী হয়েছেন। আসলে এরকম ব্যাপার কি? এটা যদি মানি তাহলে তো পুরো সরাসরি কোরআনকে অস্বীকার করা হয়। আপনি দেখেন, নবীরা দুনিয়াতে আসার আগেই তারা নবী হিসেবেই ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। নবীরা বেসিক্যালি দুনিয়াতে আসে, ওনারা নবী হয় না, নবী হিসাবে ওনাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো নবী হিসাবে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বর থেকে 1,24,000 হোক, 2,24,000 হোক, সকলের একটা শপথের দিন ছিল। এটাকে মেসাটেক বলা হয়, শপথের দিন। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু আলা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে বলতেছেন কার কাছে? আমার নবীজিকে বলতেছেন, হাবিব আপনি স্মরণ করেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাক, ওই মেসওয়াকদের কথা, শপথের দিনের কথা, যেই দিন আমি আল্লাহ সমস্ত পয়গম্বরদের থেকে শপথ নিয়েছিলাম যে আমি তোমাদেরকে আমি নবুয়তি দান করব, হিকমত দান করব, তোমরা দুনিয়াতে গিয়া তোমরা নবী হিসাবেই যাবে। তাহলে ওনারা নবী হিসাবেই দুনিয়াতে আসবেন। যদি ওনার কথা মানি তাহলে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত অস্বীকার করা হইল। কারণ ওই নবীরা দুনিয়াতে আসার আগে এখানে আসি সেলফ কনভারসেশন করি, নবী হওয়ার কোনো সুযোগ নাই। সেলফ কনভারসেশন করি ওলি হওয়ার সুযোগ আছে, মুমিন মুত্তাকি হওয়ার সুযোগ আছে, কিন্তু নবী হওয়ার কোনো সুযোগ নাই। এত বড় গুমরাহি, এত বড় জাহিলিয়াতি, কোরআন অস্বীকারী, কি সুন্দর মুখ, কি সুন্দরভাবে কথাবার্তা, এত সুন্দর করে উপস্থাপন করা, কিন্তু সত্য জিনিসটা বলতে হবে। কার সামনে কথা বলতেছেন? মুসলিম। আপনি যদি মুসলিম হন, আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি যদি ইনসান হন, আপনার ইনসানের ইমাম হচ্ছে সমস্ত ইনসান, বিং আদম সফিউল্লাহ থেকে শেষ দিন পর্যন্ত যে মানুষটা জগতের বুকে আসবে, প্রত্যেকের ইমাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। ওনার সম্বন্ধে কথা বলতেছেন। উনি মুসলিম জগতের পিতা,
মানব জাতির ইমাম, আদম আলাইহিস সালাম হইল মানব জাতির আদি পিতা, ইব্রাহিম খলিলুল্লাহ হইল মানব জাতির ইমাম। আল্লাহ ওনাকে এত মর্যাদা দিয়েছে, উনি আল্লাহর খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ হইল যিনি আল্লাহর জন্য সব কিছু দিয়ে দেন। এখানে কোরআন মজিদে সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার একটা শান করতেছে। আমি জানি না কি লেখাপড়া কোথায় করতেছেন। সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আচ্ছা আমি ওই আয়াতটা শেষ করে নিই। সেটা হচ্ছে যে 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে হাবিব আপনি কি স্মরণ আছে ওই দিনের কথা, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাত, তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দেব, নবীদেরকে বলেছিলেন করে। সেই সময় যদি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের সকলের পরে তোমাদের যে কারো রমরমা রাজত্বকালে যদি আমার এই নবী যায়, আমার এই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যায়, তাইলে তোমার নবুয়তি শেষ। উনি যাওয়া মাত্র তোমার নবুয়তি শেষ। তাইলে তুমি তার ওনার উপরে ঈমান আনবা এবং ওনার সাহায্যকারী হইবা। শপথ নিতেছে, যদি তুমি এটা মানো তাইলে তোমাদেরকে আমি নবী বানাবো। সকলে এক বাক্যে বললেন যে কালু বালা, আমরা সবাই মানি। সুতরাং তখন আল্লাহ বললেন যে তোমরা একে অন্যের উপর সাক্ষী থাকো, আমি তোমাদের উপরে সকলের উপরে মহাসাক্ষী হয়ে রইলাম। তাহলে যদি আমি এই লোকের কথা মানি, এখানে আসি সেলফ কনভারসেশন করি নবী হয়েছেন, তাইলে আমি সূরা আল ইমরানকে অস্বীকার করলাম। এখন আপনি যদি ওনার মোল্লার কথা মানেন, আপনি যদি এই স্কলারের কথা মানেন, সো কল্ড, যদি ওনাকে আপনি স্কলার মানেন আর ওনার কথা মানেন, তাইলে আল্লাহর কথাকে আপনি অস্বীকার করলেন। কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা ওনাকে যে শান দিয়েছে সেই কথাটাকে অস্বীকার করা হইল। তাহলে প্রথমত হইলো ওনার আব্বা আম্মা মুমিন ছিলেন, যেটা আমার বলার কথা। এটি একটা অপবাদ, আমি এটার বিরুদ্ধে আমি বললাম। আল্লাহ পাক, আমি কাসাসুল আম্বিয়া থেকে বললাম, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ওনার কাসাসুল আম্বিয়া পাইলে ওনার লগে চ্যালেঞ্জ করেন। দ্বিতীয় হচ্ছে যে কতগুলো মৌলিক ফান্ডামেন্টাল বিষয় আছে সাংবিধানিক, সেটা হলো আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ কোনো নাফাক করে পাঠাবেন না, পবিত্র আত্মাগুলোকে অপবিত্র করে কখনো পাঠাবেন না। আমি ওনার আব্বা আম্মার স্ট্যাটাস সম্পর্কে আপনাদেরকে বললাম, ওনার বংশ সম্বন্ধে বললাম, উনি কোন বংশে আসছেন। উনি হজরত নূহ আলাইহিস সালামের, কারণ শরীয়তের প্রথম নবী হচ্ছে হজরতে নূহ আলাইহিস সালাম। সুতরাং উনি প্রথম শরীয়তের নবী নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে উনি আসছেন। নূহ আলাইহিস সালামের ছেলে শ্যাম, যার বয়স শরীফ হয়েছিল 600 বছর, যিনি 600 ইয়ার্স উনি পৃথিবীর জমিনে ছিলেন। সেই নূহ আলাইহিস সালামের বংশ দ্বারায় শ্যামের মাধ্যম, শ্যাম হচ্ছে ওনার পূর্বপুরুষ, কিন্তু শরীয়তের নবী ছিল নূহ আলাইহিস সালাম। ওই শরীয়তের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মাতা মুমিনা ছিলেন। দ্বিতীয় হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসে নবী হন নাই, শুধু উনি না, কোনো নবী না, সকল পয়গম্বর ওনারা আল্লাহ ওনাদেরকে নবী হিসাবেই সৃষ্টি করছেন এবং পৃথিবীতে ওনারা আসবেন, আল্লাহ ওনাদেরকে নবুয়তি দিবেন, হিকমত দিবেন, কিতাব দিবেন। কিন্তু আল্লাহ সেই দিন শপথ নিয়েছেন, তোমাদের রমরমা রাজত্বকালে, নবুয়তকালে, যখন আমার পয়গম্বর আখেরি জামানার নবী আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার হাবিব যখন যাবে, তখন তোমরা তোমাদের রাজত্ব শেষ, তুমি তোমার নবুয়তি ছেড়ে আমার বন্ধুর উপরে ঈমান আনবে, আমার বন্ধুর সাহায্যকারী হয়ে যাবে। সকলে এই কথা মানি নিয়েছেন। সুতরাং আমি যদি ওনার কথা মানি, তাহলে আমি কোরআনকে অস্বীকারী হয়ে যাব। ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ পাক ওনাকে অনেক মর্যাদা দিয়েছেন। আমি ওনার কথাগুলোর আগে জবাব দিই। উনি যদি সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে যদি উনি শুরু থেকে যদি পড়তেন, তাহলে উনি এত বড় গোমরাহি করতেন না। মধ্যখান থেকে নিয়েছেন, উনি নিয়েছেন ৭৭, ৭৬, ৭৭, ৭৮ দুইটা আয়াত, মাত্র দুইটা আয়াত সামনে থেকে যদি উনি নিতেন, যদি সত্যিই কোরআনের সাথে সম্পর্ক থাকতো, তাইলে উনি এত বড় গোমরাহি করতে পারতেন না। আমি যে আয়াতটা শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ৭৪ নম্বর আয়াত সূরা আল আনাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইব্রাহিম স্মরণ করেন, কাকে বলতেছে? ওয়াইজ কাল, আমার নবীজিকে বলতেছেন। নবী আপনার কি খেয়াল আছে, স্মরণ আছে? যে কি স্মরণ আছে? যখন ইব্রাহিম তার পিতা মানে চাচা আজরকে বললেন
মূলত আজরকে বললেন, আপনি কি মূর্তিকে উপাস্যরূপে গ্রহণ করেন? নিশ্চয়ই আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে প্রকাশ্য গোমরাহির মধ্যে লিপ্ত দেখতেছি। এটা হলো ৭৪ নম্বর আয়াত। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর কথা স্মরণ করাই দিতেছেন আমার দয়ার নবীজিকে, যে আপনার কি স্মরণ আছে ইব্রাহিম তার চাচা আজরকে বলেছিল, আপনি এবং আপনার বংশধর, যে আপনার কমিউনিটি, আপনারা যারা আছেন, আপনারা যে মূর্তি পূজা করেন, যেগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছেন, এইগুলা তো আমি দেখতেছি আপনারা স্পষ্ট গুমরাহির ভিতরে লিপ্ত আছেন। ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাযালিকা নূরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমি ইব্রাহিমকে আসমান জমিনের সমস্ত বাদশাহী অর্থাৎ রহস্য, আসমান জমিনের সমস্ত রহস্য ইব্রাহিমকে দেখিয়েছি, আর এই জন্য যে যেন তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তিনি যে আসমান জমিনের রহস্য আমি ওনাকে দেখাইলাম, যাতে তিনি দৃঢ় বিশ্বাস ওনার জন্ম নেয়, উনি আইনুল ইয়াকিন আমি ওনাকে দেখাই দিয়েছি। সুতরাং তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে ইব্রাহিমকে আমি পাঠাইছেন। এই দুইটা আয়াত যদি উনি পড়তেন, তাহলে ৭৬ নম্বর আয়াতে আসি উনি আর এটা বলতে পারতেন না। ৭৬ নম্বর আয়াতে উনি যেটা পড়ছেন মূলত ওটা হচ্ছে যে ওনার সম্প্রদায় তারা যে মূর্তি পূজা করতেছেন। তাহলে আমরা প্রথমে জানলাম তার আগের দুইটা আয়াতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন উনি আগেই নবী হিসাবে সৃষ্টি হয়েছেন, নবী হিসাবেই উনি রোজে আদলে ছিলেন, নবী হিসাবেই উনি রুহের জগতে ছিলেন, নবী হিসাবেই উনি দুনিয়াতে আসছেন মমিনা মাধ্যমে, কোনো নাফাক করে নয়। এ কথা বললে ঈমান থাকবে না, বরবাদ হয়ে যাবেন। এখন ৭৪-৭৫ আনামের আমি আপনাদের সামনে বলেছিলাম যে আল্লাহ পাক স্মরণ করাই দিতেছেন আমার নবীজিকে, যে ইব্রাহিমের কথা স্মরণ করেন আপনি। ইব্রাহিম তার বংশধরকে বলেছিল, তার কওমকে বলেছিল, তোমরা মূর্তি পূজা করো, আমি তোমাদেরকে গোমরাহিতে লিপ্ত দেখতেছি। তো আসমান জমিনের সমস্ত রহস্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন, এবং যাতে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। ৭৬ নম্বর আয়াত যেটা উনি বললেন, ৭৬ নম্বর আয়াতটা হচ্ছে সূরা আনাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাব। যখন তার উপর রাত চেয়ে গেল, রাত্রি আসলো, যখন রাত্রি আসলো, আচ্ছন্ন করলো, তখন তিনি তারকা দেখলেন, নক্ষত্র। তিনি বললেন কাওকাব। ক্বালা হাযা রাব্বি, এগুলা কি তোমাদের রব? উনি ওনার কওমের লোকজনকে নিয়ে বসছেন, উনি প্রশ্ন করতেছেন যে তার কওমকে দেখলেন যে তারা তারকা পূজা করে, তিনি তাদের সাথে বসলেন যখন রাত্রি হলো। তারপরে তিনি ক্বালা হাযা রাব্বি, এগুলো কি তোমাদের রব? এটাই রব? তারা বলল, তারা তো এই রবেরই পূজা করতেছে। এটা ইব্রাহিম খলিল এটা রবকে যদি তিনি বলতেন তিনি এটা আমার রব, তাহলে শব্দটা হইতো কালু। তিনি বলছেন কালা, তিনি বলেন নাই কালু হাযা রব্বি। এই কালু, কালা, কুল তিনটা শব্দ আছে। হ্যাঁ, কুল হলো নির্দেশবাচক, যেমন কুল হুয়াল্লাহু আহাদ। কালু বলা, যখন আমি কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কাফেরেরা বলে নবী আমাদের মতো মানুষ। তাই না? কালু যখন কোনো কথা বলে, যেমন আমি বলি কালু, আপনি বলেন কালু। আর যখন পূর্বের কোনো কথা বিষয়কে জিজ্ঞাসা করা হয়, স্মরণ করিয়ে দেওয়ার জন্য হয়, তখন হয় কালা। তো উনি যদি বলতেন, ইব্রাহিম খলিল যদি বলতেন যে কালু, তাইলে আমরা বলতাম উনি বলছেন যে চাঁদকে
কে উনি সূর্যকে তারকাকে উনি খোদা বলছেন না, উনি কাল এটা বলতেছেন যে স্মরণ করেন। তখন ইব্রাহিম তার কওমকে কি জিজ্ঞাসা করতেছিল, কি আলোচনা করতেছিল, কালা। তো এটা এই যে ফালাম্মা জান্না ইলাইহিল লাইলু ওয়া আকাওকাব কালা হাযা রাব্বি, উনি ওনার কওমকে বলে এইটাই কি রব তোমাদের? প্রশ্ন। ফালাম্মা আফালা কালা লা উহিব্বুল আফিলিন, এরপর তিনি বললেন যেটা তোমাদের, যখন এটা অস্তমিত হয়ে গেল তখন তিনি তাদেরকে বললেন যেটা অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেটা আবার খোদা হয় কেমনি? সুতরাং তোমাদের খোদাকে আমি পছন্দ করি না। মূলত তাদেরকে বোঝানোর জন্য, তার কোন যেইগুলোর পূজা করে সেগুলোর সাথে সেগুলোকে বোঝানোর জন্য উনি এই কথাটা বলছেন। উনি তারকাকে খোদা বলেন নাই, নাউজুবিল্লাহ। পয়গম্বর যদি 1 সেকেন্ডের জন্য সেটাকে খোদা বলে থাকেন, তাহলে উম্মতের সেটা খোদা বলার ওয়াজিব হয়ে যায়, তার জন্য তার উপরে ফরজ হয়ে যায় যে তিনি তাহলে উম্মত বলবে, 1 মিনিটের জন্য বলবে যে তারকা খোদা। এইটুকু জ্ঞান তো থাকতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। নবী যদি খোদা বলি থাকেন তাইলে উম্মত এটাকে খোদা বলতে হবে, এটাই কানুন। তো ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা রাআল কামারা বাযিগা ক্বালা হাযা রাব্বি, অতঃপর যখন চাঁদকে জ্বলজ্বল করতে দেখলেন, আকাশে পূর্ণিমার চাঁদ উঠলেন, তার কওমরা সবাই সেই চাঁদকে সেজদা করতে লাগলো। তখন তিনি বললেন এটি কি তোমাদের প্রভু? এটিই প্রভু? তখন তার সম্প্রদায় বললেন, এটা দেখেন সম্প্রদায় এখানে আছে। ফালাম্মা আফালা কালা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কাওমিদ দাল্লিন। তখন তিনি তার সম্প্রদায়কে বললেন, যদি আমার প্রভু আমাকে হেদায়েত না দিতেন, না করতেন, তবে অবশ্যই আমিও তোমাদের মতো পথভ্রষ্ট হয়ে যেত। এই আলোচনাটা হচ্ছে মূলত ওনার সম্প্রদায়ের সাথে। উনি এই কথাটা যদি বুঝাই বলতেন তাইলে এতগুলো মানুষ গোমরা হইতেন না। যে ইব্রাহিম খলিলুল্লাহ চাঁদ যখন উঠছে তখন চাঁদকে বললে এটা আমার খোদা না, এটা উনি ওনার কওমকে বললেন। কওমকে জিজ্ঞাসা করলেন যে তোমরা যেটা এই যে খোদা বলতেছ সে তো ডুবে গেছে, সুতরাং সে যেটা ডুবে যায় সেটা আবার খোদা হয় কেমনি? সুতরাং আমি তোমাদেরকে পথভ্রষ্টতার মধ্যে, যদি তিনি একা একা করতেন, একা খোদা মানতেন, তাহলে তিনি পথভ্রষ্ট, আমার কওমকে আমি পথভ্রষ্ট হিসাবে দেখতেছি, তাহলে তো এই কথা উনি বলতেন না। এটা হলো কওমের ব্যাপারে ওনার আলোচনা। ৭৮ নম্বর আয়াতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা রাআস শামসা বাযিগাত, যখন সূর্য উঠল, সূর্য যখন একবারে মানে খাঁকা সূর্য যেটাকে আমরা দুপুরবেলা বলি, যখন সূর্য উঠল তখন তারা বলল এটা কি আমাদের? কালা হাযা রাব্বি, এটা কি তোমাদের রব? কারণ তিনি দেখলেন তার কওম ওই সূর্যকে পূজা করতেছে। তখন বললেন যে এটা তো এটাই আমাদের রব। তিনি বললেন এটাই কি তোমাদের রব? হাযা আকবার, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় রব। তারা বলল এটাই সবচেয়ে হাযা রাব্বি আকবার, এটা হচ্ছে বড় খোদা। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কাওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তারপর তিনি তার কওমকে সবাইকে এক বললেন যে হে আমার কওম, তোমরা যে শিরক করতেছ, যেটা ডুবে গেল এই সূর্য, সে আবার খোদা হয় কেন? তখন হে লোকেরা, আমি এইসব থেকে নিঃসম্পর্ক, মানে তোমাদের এইগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, যাদের তোমরা অংশীদার সাব্যস্ত করছো। উনি ক্লিয়ার করে দিলেন এটা হলো ওনার সম্প্রদায়ের সাথে ওনার যে আলোচনা, যে হিকমত, যে কথাবার্তা। আল্লাহ পাক আমার নবীকে বলতেছেন, বন্ধু আপনি স্মরণ করেন ইব্রাহিম কি কথা, কিভাবে তার কওমের সাথে কথা বলেছেন, কি কনভারসেশন হয়েছিলেন। এখানে সেলফ কনভারসেশন করে নবী হয়েছেন। এত বড় জাহেল, এটা তো হইতেই পারে না। এটা তো
কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। একটু ইংরেজি জানলে মনে হয় মানে কোরআন বোঝা যায়, এরকম না। কোরআন বুঝতে হলে তো লেখাপড়া করতে হয়। জানি না কি করলেন, কেন মানুষকে গোমরাহি ভিতরে নিচ্ছেন। তারপরে তিনি বললেন ৭৯ নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখন তিনি যদি ওটাকে খোদাই মানতেন বলেন, তখন কি জিবরিল আমিন ওনার কাছে ওহী নিয়ে গেছেন যে আপনি বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জিবরিল আমিন তো ওহী নিয়ে যায় নাই, এটা উনিই বলছেন। আল্লাহ পাক সেই কথা সেইভাবে কোরআনে মজিদে উনি যেইভাবে ওনার পবিত্র জবান মুবারক থেকে আসছে সেইভাবে সেই কথা আমার দয়াল নবীকে জানাইছেন কোরআনে পাকের মাধ্যমে। তাইলে এটা হচ্ছে পুরো ঘটনাটা আল্লাহ পাক আমার দয়াল নবীজিকে কোরআনের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে যেটা কোরআন হয়ে গেছেন সেইটা জানাই দিয়েছেন যে ওনার কওমকে উনি এই কথা বলছেন। এবং সর্বশেষ ইব্রাহিম খলিলুল্লাহ উনি ওনার ব্যাপারে বলছেন যে আমি সব কিছু থেকে, তোমাদের এই সমস্ত থেকে আমি আমার নিজেকে কী করছি, আমি আমার আল্লাহর দিকে আমার মুখমণ্ডল একাগ্রহ চিত্তে সেই সত্তার দিকে ফিরিয়েছি যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি কখনো মুশরিক ছিলাম না। তিনি বলেন নাই যে আমি মুশরিক ছিলাম, তিনি বলতেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি কখনো কসমিন কালেও মুশরিক ছিলাম না। মোল্লা সাহেব আপনি বলতেছেন উনি চাঁদকে পূজা করছে, সূর্যরে পূজা করছে, আপনি তারকাকে পূজা করছে। এইটা আমাদের দেশে আরেক আল্লামা নামও বলতো, আমরা পরিণতি দেখেছি। যারা আল্লাহ রসুলকে অসম্মান করে, নবীদেরকে অসম্মান করে, তাদের কি পরিণতি হয় এটা ইতিহাস সাক্ষী আছে। তো আমি যেটা বলতেছিলাম, দেখেন সূরা বাকারাতে এটা হচ্ছে মূলত ওনার যেটা বললেন তার আয়াত হচ্ছে, তিনি এটা চাঁদেরও পূজা করেন নাই, সূর্যেরও পূজা করেন নাই, তিনি তারকারও পূজা করেন নাই। জাস্ট আল্লাহ পাক আমার নবীকে ওই সময়ে উনি ওনার কওমের সাথে, ইব্রাহিম খলিলুল্লাহ ওনার কওমের সাথে উনি কি আলোচনা করছেন সেই ঘটনাটাকে এখানে বর্ণনা করে দিয়েছেন। মূলত উনি এটা যদি শানে নজুলগুলা পড়তেন বা আর দুইটা আয়াত যদি সামনে থেকে উনি পড়তেন, তাহলে উনি এত বড় গোমরাহির কথা বলতেন না। ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে কোরআন মজিদে অনেক আয়াত আছে। আমি আপনাদেরকে সূরা বাকারার একটা আয়াত পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে আমি ইব্রাহিমকে কিছু কালেমা দ্বারা পরীক্ষা করেছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছি। কি পরীক্ষা করেছেন? প্রথম জীবনে ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হলো। সেখান থেকে উনি ব্যাবিলন ত্যাগ করে উনি চলে আসলেন আজকের যে প্যালেস্টাইনে, যেখানে বাইতুল মুকাদ্দাস, সিরিয়া থেকে গেলেন উনি, সিরিয়া থেকে উনি গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে গিয়া উনি বসবাস শুরু করলেন। সেখান থেকে ওনার পরীক্ষার কোনো শেষ নাই। ওনার স্ত্রীর নাম ছিল, প্রথম স্ত্রী ওনার নাম ছিল বিবি সারাহ। তো বিবি সারাহ ছিলেন বন্দা, ওনার কোনো ছেলে মেয়ে হইতেছিলেন না। পরে উনি ঘটনাক্রমে উনি আরেক জায়গায় যাওয়ার সময় আরেক বাদশার বোন, সেখানে ওনার সাথে একটা ঘটনা আছে, সেটা এই আপনার কাসাসুল আম্বিয়ার ভিতরে ঘটনাটা লেখা আছে পূর্ণ। সেখানে উনি ওই বাদশার বোনকে আবার বিয়ে করলেন। বাদশাহ তার বোনকে ওনার সাথে বিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। ওনার নাম ছিল বিবি হাজেরা, যিনি অত্যন্ত রূপবতী এবং গুণবতী ছিলেন। তো বিবি হাজেরার ঘরে বিবি
সারার ঘরে পরে সন্তান জন্ম নিলেন ইসাক, এবং ইসাক আলাইসাল্লাম, ইসাক আলাইসাল্লামের ছেলে হচ্ছেন ইয়াকুব আলাইসাল্লাম। ইয়াকুব আলাইসাল্লাম থেকে ইসাক আলাইসাল্লামের বংশধর থেকে 1,24,000 বা 2,24,000 পয়গম্বর উনি থেকে আসেন। সমস্ত পয়গম্বরের ফিটা হচ্ছেন, আদি ফিটা হচ্ছেন মাত্র 5 জন বাদে। সমস্ত পয়গম্বরের আদি ফিটা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। তারপরে ওনার বিবি সারার ঘরে ওনার জন্ম নিলেন, বিবি হাজারার ঘরে জন্ম নিলেন ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল জবিউল্লাহ, যার সন্তান হচ্ছেন, যার বংশের প্রতীক হচ্ছেন আমাদের আকা, আমাদের মাওলা নূরে মুজাসসাম, নূরে মুজাররাদ, রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনিমিন, উম্মতের কান্ডারি নবী, রহমতুল্লিল রহমতের নবী, সমস্ত জগতের রহমত যিনি, আমাদের দয়াল নবীজি রসুল পাক হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি হাজারার ঘরে বিবি ইসমাইলের বংশে তিনি জন্মগ্রহণ করছেন, পৃথিবীতে উনি আসলেন। কারণ আমার দয়াল নবীজি বলছেন আনা দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে দাওয়াত দিয়ে ওনার বংশে আনছেন। ইব্রাহিম খলিলুল্লাহর এবং ওনার বংশধরদের বিবি হাজারা এবং ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের যে কার্যক্রম সেইটাই আজকে হাজী সাহেবরা সাদা 2টা কাপড় পরা, হজরে আসওয়াদ চুম্বন করা, খানে কাওয়া তওয়াফ করা, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, মিনা যাওয়া, মুজদালিফায় যাওয়া, পাত্তর নিক্ষেপ করা, হজের সমস্ত কার্যক্রমটাই মূলত ইব্রাহিম খলিলুল্লাহর বংশধরদের মাধ্যমে সংগঠিত হয়েছে। তো আজকে সেই ইব্রাহিম খলিলুল্লাহর সম্বন্ধে যখন আপনি কথা বলবেন যে তিনি মূর্তি পূজা করেছেন, চাঁদ পূজা করেছেন, নালত আপনাদের উপরে, আপনাদের দীক্ষার উপরে, আপনাদেরকে যারা লেখাপড়া শিখে তাদের উপরে, আপনারা যেখানে পড়েন, যে ওস্তাদদের কাছে পড়েন, সেই ওস্তাদদের উপরেও আমাদের এখন সন্দেহ আছে এরা মুমিন মুত্তাকি কিনা। আপনারা যে ঘরে জন্ম নিয়েছেন, যখন আপনি পয়গম্বরের চরিত্র নিয়ে কথা বলেন, আপনার বাবা মাকে আপনি ভালো করে জিজ্ঞাসা করে দেখেন আপনার জন্মের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। কারণ আপনি পয়গম্বর সম্বন্ধে কথা বলতে গেলে মুখে লাগাম দিতে হবে আপনাদেরকে, কারণ সব লোক পাগল হয়ে যায়নি। কোরআন মজিদ নিবেন, কোরআন নিয়ে খেলা করবেন। আল্লাহ পাক বলতেছেন আরেক আয়াতে, আল্লাহ পাক বলতেছেন যে আমি ইব্রাহিমকে আগেই হেদায়েতের উপরে, ইব্রাহিম সমস্ত পয়গম্বর ওনার হেদায়েতের উপরেই জন্ম নিয়েছেন। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদা, আমি ইব্রাহিমকে আগেই সব কিছু অবগত করে দিয়েছিলাম। মানে আমি তাকে এই রুশদা শব্দটার 4টা অর্থ আছে। রুশদা এই শব্দটার অর্থ হইল সঠিক পথ, হেদায়েত, পরিপক্কতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তা আমার আল্লাহ বলছে ওয়ালাকাদ আতাইনা, আমি ইতিপূর্বে ইব্রাহিমকে কি দিয়েছিলাম? রুশদা, হেদায়েতের পথ দিয়েছিলাম, সিদ্ধান্ত নেওয়ার, সঠিক সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছিলাম, তাকে আমি পরিপক্কতা দিয়েছিলাম, তাকে আমি হেদায়েত দিয়েছিলাম, তাকে আমি সঠিক পথ দিয়েছিলাম। এই জন্য শব্দটা হচ্ছে রুশদা। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদা মিন কাবলু ওয়া কুন্না বিহি আলিমিন, আমার তার সম্পর্কে পূর্ব থেকেই অবহিত ছিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ জন্ম থেকেই, ইব্রাহিম খলিলুল্লাহ কেন, সমস্ত পয়গম্বর জন্মের দিন থেকে আল্লাহর হেফাজতে থাকেন, কারণ ওনারা আল্লাহর পয়গম্বর, আল্লাহর বাণী, আল্লাহর দিন পৌঁছানোর জন্য দুনিয়াতে আসেন। সুতরাং কোনো গোমরাহি ওনাদেরকে স্পর্শ, কোনো পয়গম্বরকে গোমরাহি স্পর্শ করতে পারে না। আমি সামারি করতেছি। প্রথম কথা হইল সেলফ কনভারসেশন, এই ইংরেজি দিয়ে চলবে না। সেলফ কনভারসেশন করি পয়গম্বর হওয়া যায় না, এটা হলো জাহিলি কথাবার্তা, এটা হলো জেহালত। সেলফ কনভারসেশন করে আপনি গবেষণা করি আপনি পয়গম্বর হওয়া যায় না। এটা পয়গম্বর কারা হবেন এটা পূর্ব নির্ধারিত, সূরা আল ইমরান। দ্বিতীয় হচ্ছে ওনার আব্বা আম্মা যখন জন্ম নিয়েছেন, ওনার আব্বা আম্মা নূহ আলাইহিস সালামের উপরে যে দিন আসছেন, যে শরীয়ত আসছেন, ওনারা সেই শরীয়তের উপরে ছিলেন, ওনারা মুমিন মুমিনা ছিলেন। ফান্ডামেন্টাল প্রশ্নে যেহেতু কোনো কাফেরের ঘরে, কোনো নাফাক ঘরে, কোনো নাফাক রক্তে কোনো পয়গম্বর জন্ম হইতে পারে না,
পৃথিবীতে আসবেন না ওনারা, কোনো নাফাকের ঘরে জন্ম নিতে পারেন, এই কথাটা বুঝতে হবে। যারা আমার দয়াল নবীর আব্বা আম্মাকেও কাফের বলেছে, আমি তার জবাব দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যারা দয়াল নবীর আব্বা আম্মা কাফের বলবে তাদের পূর্বপুরুষ থেকে শুরু করি বংশানুক্রমভাবে তারা কাফের, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যদি কোনো মারফুজ জন্ম নিয়ে থাকে আমার সাথে বুঝতে পারে, আমি সেটা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। সুতরাং আমার দয়াল নবীর আব্বা আম্মার মতো আব্বা আম্মা যেমন পৃথিবীর জমিনে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আম্মার মতো সেকেন্ড কোনো আব্বা আম্মাও নাই, ওনারা অনন্য। আল্লাহ পাক ওনাদেরকে তৈরি করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিলকে দুনিয়াতে পাঠানোর জন্য। সুতরাং ওনাদের আব্বা আম্মার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে সেই কথাটা গুমরাহি, জেহালিয়াত, কুফরি। তিন হচ্ছে উনি সেলফ কনভারসেশন করে নবী হন নাই, নবী উনি পূর্ব থেকেই উনি নবী। দুনিয়াতে আল্লাহ পাক সকল নবীকে আগেই নবী হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এইটুকু লেখাপড়া করে যেন আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির হই, এটুকু অনুরোধ রইল। তার আগে আমরা এদেরকে ক্যানভাসার বলবো, ইসলামের দুশ্মন বলবো। আল্লাহ পাক আমাকে, আমার জাতিকে, আমাদের সন্তানকে, আমাদের ইয়াং জেনারেশনকে যারা দিন সম্পর্কে জানতে চায়, যারা দিন বুঝতে চায়, যাদের আগ্রহ আছে দিন জানার, তারা যেন সঠিক দিন জানতে পারে, গুমরাহদেরকে যেন প্রত্যাখ্যান করে, এইটুকু আবেদন রেখে আজকের মতো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি কামা বারাকতা আলা